জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে। এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। এই নলেজ তো নাই পৃথিবীর কারো কাছে। এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে। নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং কন্টিনিউয়াসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা, ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি, দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে যে আমরা আজকে সারাদিনে এই করেছি, তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে। সহি হাদিস। তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে। ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায়। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস। ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম? যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে, ধরেন সালাত আদায় করলো না, সিয়াম পালন করলো না, অথবা গান শুনতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে, অবশ্যই সালাত পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড়। তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষকে হত্যা করা, এই অপরাধটা, সুদের অপরাধ, এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে। শিরকের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা, মানে শিরকের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি? পিতামাতার অবাধ্যতা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে দেওয়া আছে নিরপরাধ মানুষকে হত্যা। নিরপরাধ মানুষকে হত্যা কি? ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি। বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বুঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজি, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেইনি যে ইসলাম কি। ঠিক আরেকজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব, তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে। আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে উজু করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, হজ উমরা সব করা আছে, আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন। এই কারণে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছেন না, কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয়। তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক, কথার কথা, এবং সেটি ইসলামের নামে। এমনি চাইলে সমস্যা ছিল না, এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে না। আপনি চাচ্ছেন ইসলামের নামে।
তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কী। ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায়। এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামের বাইরে যা আছে অবশ্যই ইনজাস্টিস। আপনি আরও পড়াশোনা করেন, আমি নিজেও পড়তেছি, ডেমোক্রেসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন। সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না, এইটা দিতে পারবে একমাত্র ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। ব্র্যান্ডিংটা দেখেন, আল্লাহর নবী একটা শব্দ দিয়ে ব্র্যান্ডিং করেছে। উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক। এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক। এগুলোও জাস্টিস। সালাত আদায় না করা ইনজাস্টিস, পর্দা না করা ইনজাস্টিস, পর্দা করাই জাস্টিস। এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন। তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি? সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে। সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে, গণতন্ত্র থেকেও অতিষ্ঠ হতেই হবে টুডে অর টুমরো। কেননা মানুষ জাস্টিস পাবে না। যখন পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যাবে মানুষকে তার ন্যূনতম অধিকার দিতে, তখনই ইসলামের বিজয় হবে। এবং ওই জন্য ওই ব্র্যান্ডিংটাই করা আছে যে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক। পুরো পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে, শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি যে পয়েন্টের দিকে এগিয়ে যেতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যান্ডিং করলেন ন্যায় প্রতিষ্ঠাকারী। আর আজকের যুগে ইসলামের ব্র্যান্ডিং পাশ্চাত্য মিডিয়া করে কি? সন্ত্রাসী আর জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন কি? ন্যায় প্রতিষ্ঠাকারী। এবং ওই চিত্রটাই তুলে ধরা হয়, দেখো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেখো ওখানে বিশাল বেত্রাঘাত হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এগুলো সব হচ্ছে ইনজাস্টিস। মানে এই চিত্রগুলো তুলে ধরে দেখানো হয় যে ইসলাম এরকম ভয়াবহ ভয়ঙ্কর। আল্লাহর নবী কি দেখাচ্ছেন? আল্লাহর নবী দেখাচ্ছেন যে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এর চেয়ে তো ভয়ঙ্কর জুলুম পৃথিবীতে ডেমোক্রেসির নামে, সেকুলারিজমের নামে, লিবারালিজমের নামে চলতেছে। ওই জুলুম থেকে পরিত্রাণ দিবে মানুষকে ইসলাম। এখন আমি যে পয়েন্টের দিকে আরও এখনও যাইনি, যেটার দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মূল ব্র্যান্ডিং যখন ন্যায় প্রতিষ্ঠা, তখন মুসলমান যদি নিজেই তার ব্যক্তিগত, তার সমাজ, তার রাষ্ট্র, তার ফ্যামিলি এই জায়গাগুলোতে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে আল্লাহ কি তাকে যোগ্য মনে করবেন যে সে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? কখনোই আল্লাহ মনে করবেন না। ফলত আল্লাহর দৃষ্টিতে সে কখনো ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। আর অন্য যে কোনো কিছুর নামে দায়িত্ব পাওয়ার যোগ্য হতে পারে, ইসলামের নামে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। কেন? সে এখনই অলরেডি তার ব্যক্তিগত জীবনে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।
সে এখনই অলরেডি তার পরিবারের ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, তাহলে তাকে দিয়ে কখনোই রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলে আসেন, উদাহরণে আসেন। আমাদের গাইবান্ধা অঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন আছে না নাই? আছে। গাইবান্ধা অঞ্চলে পিতার সম্পত্তিতে কন্যাকে ছলে বলে কৌশলে বঞ্চিত করা অথবা অবমূল্যায়িত করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা আছে না নাই? আছে। উত্তর অঞ্চলে বেশি আছে, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের চাইতে উত্তর অঞ্চলে বেশি আছে। এখন একটা মানুষ যে যৌতুকের ভিত্তিতে বিবাহ করছে, সে ইসলামের দৃষ্টিতে জাস্টিস করছে না ইনজাস্টিস করছে? ইনজাস্টিস, অন্যায় করতেছে, আর এক মানুষের প্রতি অত্যাচার করতেছে, জুলুম করতেছে। ঠিক একজন ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিচ্ছে না। গাইবান্ধা শহরেরটা সে নিয়েছে, যমুনার চরেরটা বোনকে দিয়েছে। করে না? করে না? করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই ব্যক্তিকে যদি ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। এই জন্য আল্লাহর দৃষ্টিতে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সে যোগ্য না অযোগ্য? অযোগ্য। এই জায়গাতেই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় রোগ, যেহেতু মুসলিমরা দীর্ঘ 190 বছর ব্রিটিশদের গোলাম ছিল, আর গোলাম সত্য বলা শিখে না, গোলাম ন্যায় প্রতিষ্ঠা করা শিখে না। গোলামকে এটাই শেখানো হয় কেমনে রিজিকের জন্য মারামারি করবে, আর একজনেরটা জোর করে খেয়ে নেবে। গোলামদের এটাই টেন্ডেন্সি হয়। তো 190 বছর তারা আমাদের এটাই শিখাইছে, মিথ্যা বলতে হবে, ধোঁকা দিতে হবে, চুরি করতে হবে, অন্যায়ভাবে আর একজনের অধিকার নিয়ে নিতে হবে, তাহলেই তুমি পৃথিবীতে টিকে থাকবা, নাহলে টিকে থাকবা না। ফলত 190 বছর আমাদের রক্তের মধ্যে যেটা মিশে গেছে সেটা থেকে আমরা এখন বের হতে পারিনি। আরও একটা কারণে বের হতে পারিনি, ডেমোক্রেসি ওই চর্চাটাকে অব্যাহত রাখে। গণতন্ত্র এমন একটা সিস্টেম যা মিথ্যা বলার চর্চাকে অব্যাহত রাখে, যা পরস্পর গণ্ডগোল, মারামারি, পাওয়ার প্র্যাকটিস, অন্যায়, জুলমের চর্চাকে অটোমেটিক এই সিস্টেমই অব্যাহত রাখে, না হলে ওই সিস্টেমই টিকবে না। ইটসেলফ সিস্টেম এই জিনিসটাকে রানিং রাখে। ডেমোক্রেটিক সিস্টেমটা এইভাবে গড়ে উঠেছে যে এখানে মিথ্যা বলতেই হবে, এবং তার জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের, কুরাইশদের সর্দার আবু সুফিয়ান যখন লাইভ নাই, রেকর্ড নাই, মোবাইল নাই, কিছু নাই, তখন সে তার চিরশত্রু, চিরন্তন শত্রু যাকে হত্যা করা তার স্বপ্ন, তার নামে মিথ্যা বলেনি। এতটুকু পর্যন্ত পার্সোনালিটি আবু সুফিয়ানের ছিল, ব্যক্তিত্ব ছিল। আর আপনি আমাদের ডেমোক্রেটিক যে কোনো মুসলিম কান্ট্রি, যেখানে বলা হচ্ছে মুসলিম কান্ট্রি, আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে যে কোনো রাজনৈতিক দল আর এক রাজনৈতিক নেতার নামে, আর এক রাজনৈতিক দলের নামে মিথ্যা বলার মাধ্যমেই টিকে আছে। তাহলে যেইখানে রাজনৈতিক চর্চাটাই মিথ্যার উপর, সেখানে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আল্লাহ ইসলামের নামে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবে? অসম্ভব। তো আমরা যেই বিষয়টা থেকে আমাদের মানুষের বা মানুষের সৃষ্টি রহস্যের শুরু থেকে যেই দিকে, আমি যেহেতু এটি স্কুল কলেজ সবার জানাশোনা এবং বুঝার একটা চিন্তার একটা শক্তি হয়েছে, সেহেতু কিছু অবশ্যই চিন্তার খোরাক দেওয়া উচিত। তো মুসলমানেরা যদি মনে করে যে তাদেরকে মুক্তি পেতে হবে, তাহলে আগে তাদেরকে লিডার হতে হবে, নেতা হতে হবে। নেতা কিভাবে হবে? নেতা হওয়ার যোগ্য হতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, মিথ্যা সব গোলামের স্বভাব, কৃতদাসের স্বভাব। স্বাধীন, আত্মমর্যাদা সম্পন্ন, সেলফ রেসপেক্টেড মানুষের স্বভাব নয়, লিডার নেতার স্বভাব নয়। তাহলে মুসলমানদেরকে আগে লিডার হওয়ার যোগ্য হতে হবে। যেই দিন থেকে সে ভাববে আমি লিডার হব, সেই দিন থেকে তাকে তার ব্যক্তিগত, তার পরিবার, তার সমাজ, তার স্কুল, তার কলেজ, তার রাষ্ট্র, সকল ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করার, সত্য বলার, সত্যকে প্রতিষ্ঠা করার, মিথ্যার সাথে কম্প্রোমাইজ না করার, লয়ালিটি ঠিক রাখার,
সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক রাখার, তখন আস্তে আস্তে সে লিডার হবে, নেতা হবে। সে যদি ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, প্রিন্সিপাল হয়, টিচার হয়, স্টুডেন্ট হয়, বিজনেসম্যান হয়, যে কোনো পেশায় সে আছে না কেন, সেখানে যখন সে তার লয়ালিটি, তার সেলফ রেসপেক্ট, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এই জিনিসগুলো রক্ষা করবে, পাশাপাশি ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তখন অটোমেটিক সে লিডার হবে, যোগ্য নেতা হবে। কিসের যোগ্য নেতা হবে? ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে। আর যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য নেতা হবে, তখন সে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না? যোগ্য না? যোগ্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুযোগ দিবেই, যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিবে যে সে রাষ্ট্রের দায়িত্ব নেবে, এলাকার দায়িত্ব নেবে, অঞ্চলের দায়িত্ব নেবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেবে। কিন্তু ওই প্র্যাকটিসটা, ওই চর্চাটা আমাদের করতে হবে। এবং আমি মনে করি ওই চর্চাটা করার এখনই সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর যে রাজনৈতিক জগদ্দল পাথর ফ্যাসিজমের বাংলাদেশের উপর চেপে বসেছিল, এই জগদ্দল পাথর এমন একটা সিস্টেম তৈরি করেছিল যে একদম গ্রাম পর্যন্ত, একদম পাড়া পর্যন্ত সিন্ডিকেট ছিল, যে আপনি পাড়া, গ্রাম, মহল্লা পর্যন্ত আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করবেন এটার সুযোগ ছিল না, বরং জিম্মি হয়ে থাকতে হতো মানুষজনকে নির্দিষ্ট একটা দলের সিন্ডিকেটের প্রতি। কিন্তু এখন মানুষের মধ্যে যে ওপেননেস আছে, গোলামদের স্বভাব দেখেন, আমরা যে গোলামের কওম, গোলামের জাতি, তার স্বভাব দেখেন। এই জন্য গোলামদের মুক্তি হয় না, এই গোলামির চর্চা যতদিন থাকবে মুক্তি হবে না। আমরা গোলাম দেখে এত বড় একটা শান্তি প্রতিষ্ঠার সুযোগ, নিরাপত্তা প্রতিষ্ঠার সুযোগ, ন্যায় প্রতিষ্ঠার সুযোগ, একটা জগদ্দল পাথর থেকে মুক্ত হওয়ার সুযোগ পাওয়ার পরও স্বেচ্ছায়, ইচ্ছাকৃতভাবে আর একটা দলের গোলামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য এরাই দৌড়াচ্ছে। এটাই হচ্ছে গোলামদের নেচার। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের নেচার এরকম না। তাকে এই কালচার টিকিয়ে রাখতেই হবে। এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এই কালচার টিকিয়ে রাখতেই হবে। ফলত আজকে গাইবান্ধা বাজারে আগের দিন যে চাঁদাবাজি করতো, এখন তার জায়গায় আরেকজন রিপ্লেস হয়ে গেছে। আর ওই রিপ্লেস করার সুযোগ জনগণই দিচ্ছে। কেন? জনগণ গোলাম, তাদের এই গোলামির কালচার ভালো লাগে। তো এই জায়গায় আমি মনে করি ছাত্র জনতা হোক, মসজিদ মাদ্রাসা হোক, যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হতো, তখন ফরাইজি আন্দোলন বলেন, মীর নিসার আলী তিতুমিরের আন্দোলন বলেন, এগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং মসজিদকে ইম্পাওয়ার করা, এম্পাওয়ারমেন্ট অফ মস্ক, মসজিদকে শক্তিশালী করা। কিন্তু গত 16 বছরে সবচেয়ে দুর্বল শক্তি যদি কেউ হয়ে থাকে, তাহলে এই মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল শক্তি। তো এই চর্চাটা যদি শুরু হয় যে একটা বাজারের উপর একটা মসজিদ আছে, মেইন বাজারের উপর, তো সেই বাজারেও চাঁদাবাজি হয়, কেন? মসজিদ কি চেষ্টা করতে পারে না? মসজিদের যুবকেরা কি চেষ্টা করতে পারে না যে বাজার থেকে যদি কিছু উঠানোই হয়, তো সেটা মসজিদের মাধ্যমেই ন্যায়ের পথে ব্যয় হবে, আর নাহলে বাজার থেকে কিছু উঠানোই হবে না। কিন্তু সেই চেষ্টা, সেই চিন্তাটা নাই। তো এইটা সুযোগ যে নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানো এবং অন্যায়কে সুযোগ না দেওয়া, দ্বিতীয়বার আরেকবার অন্যায়কে প্রমোট করা, অন্যায়কে চান্স না দেওয়া, যেটা আমরাই দিচ্ছি, আমাদের সমাজ দিচ্ছে, আমাদের জনগণ দিচ্ছে। এবং সেই জায়গাতেই মূলত মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আলেম ওলামা, তাদেরও কাজ করার অনেক জায়গা আছে। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। যে মসজিদ মানে শুধু সালাতের জন্য দাওয়াত দিবে, এটা কেন? মসজিদ থেকে যৌতুক বন্ধ করার আহ্বান আসতে পারে না? আসতে পারে। মসজিদের ইমাম সাহেব এই আহ্বান দিতে পারে না? মসজিদের যারা মসজিদের সাথে কানেক্টেড যে যুবকেরা আছে, তারা আহ্বান দিতে পারে না যে এই গ্রামে যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হবে না? দিতে পারে।
এই গ্রামে যে ব্যক্তি মারা যাবে তার কন্যা সন্তানকে তার সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে হবে, দিতে পারে। তো ইসলামের এই মূল জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামই একমাত্র মানব জাতিকে ন্যায়, নিরাপত্তা, জাস্টিস দিতে পারে। সুতরাং এটিকে চর্চা করলে আপনি নেতা হবেন, আল্লাহর দৃষ্টিতে যোগ্য নেতা হবেন। শুরু হতে হবে নিজের পরিবার থেকে, নিজের ফ্যামিলি থেকে। আপনি আপনার বাবা মায়ের সাথে ন্যায় করছেন কিনা, আপনার স্ত্রীকে ন্যায়ের সাথে তার অধিকার বুঝিয়ে দিচ্ছেন না, এটা একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য, একজন আদর্শ লিডারের বৈশিষ্ট্য, যে সে যেমন তার বাবা মায়ের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার সন্তান সন্ততির হক অধিকার বুঝিয়ে দেয়, তার স্ত্রীর হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার বোনের হক এবং অধিকার বুঝিয়ে দেয়, তার কর্মস্থলে যার থেকে বেতন নিচ্ছে তার হক এবং অধিকারও বুঝিয়ে দেয়, পাওনা বুঝিয়ে দেয়। শিক্ষক যদি হয় সঠিক সময় ক্লাসে যায়, সঠিক সময় ক্লাস থেকে আসে, ফাঁকি দেয় না। টিচার যদি হয় সে নিয়মিত যায়। তো এই ন্যায় প্রতিষ্ঠা করার চর্চাটা আমাদেরকে বাড়াতে হবে, এবং এটি আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী সৃষ্টির মানুষের মধ্যে ন্যায় নিরাপত্তা প্রতিষ্ঠা করা, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা, মানুষ ফিতনা ফাসাদ ছড়াবে না, অন্যায় করবে না, জুলম করবে না, এটি মানব জাতিকে সৃষ্টি করার অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বের মাধ্যমে এই জায়গায় আসতে পারবে। কৃত্রিম কোনো আইন কানুনের মাধ্যমে আসতে পারবে না। কেন? তার উদাহরণ শুরুতেই দিয়েছি যে কৃত্রিম আইন কানুন সুযোগের অপেক্ষায় ভেঙে পড়ে। আর যখন অভ্যন্তরীণভাবে প্রাকৃতিকভাবে জিনিসটা তৈরি হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, তখনই সেটা সাস্টেইন করে। তখন পুলিশ না থাকলেও চুরি ডাকাতি হবে না, পুলিশ আর্মি না থাকলেও চুরি ছিনতাই রাহাজানি হবে না, ধর্ষণ হবে না। কেননা প্রাকৃতিকভাবে মানুষের নেচার ডেভেলপ হয়েছে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু